জড়ভরত এই শব্দটার সাথে আমরা কিন্তু কম বেশি সবাই পরিচিত, কিন্তু আপনারা কি জানেন এই শব্দটার উৎপত্তিটি কোথা থেকে হয়েছিল? আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিন। ভারতবর্ষ নাম হওয়ার আগে এর নাম কি ছিল সেটা কি আপনারা জানেন? যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আর যদি না জানেন তাহলে আমি আপনাদেরকে উত্তরটা বলে দিচ্ছি। প্রথমেই বলে দিই, ভারতবর্ষের পূর্বের নাম ছিল ইলাবৃত্ত বর্ষ। আর দ্বিতীয় প্রশ্ন প্রথমের প্রশ্নটা যেটা আমি করেছিলাম, জড়ভরত। জড়ভরত কেন বলা হয় চলুন এবার আপনাদেরকে সেটাই জানাই। মহারাজ ভরত ছিলেন স্বসাগরা পৃথিবীর অধীশ্বর, এবং তারই নাম অনুসারে স্বর্গের দেবতাদের কাছেও এই গ্রহের নাম হয় ভারতবর্ষ। পারমার্থিক সিদ্ধি লাভ করবার জন্য ভরত মহারাজ খুব অল্প বয়সে সংসার ত্যাগ করেন, কিন্তু তিনি সিদ্ধি লাভে অক্ষম হন। পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। কোনো মানুষের সঙ্গেই তিনি মেলামেশা করতেন না এবং কারোর সঙ্গে কথাও বলতেন না, তাই তার নাম হয় জড়ভরত। পরবর্তীকালে মহারাজ রঘুগণ তার সঙ্গে কথোপকথন করার মাধ্যমে জানতে পারেন যে তিনি হলেন পরম ভাগবত। জড়ভরতের জীবনের মাধ্যমে আমরা অনায়াসে বুঝতে পারি যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না। আমার এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।